পুরো গল্পটা যেন একটার পর একটা চ্যালেঞ্জ। শুরুটা হয় একটা বক্স স্ট্র্যাপিং টেনশনার দিয়ে, যে যন্ত্র একসময় মালপত্র বেঁধে রাখার কাজে ব্যবহৃত হতো, কিন্তু এখন পড়ে থাকে মরিচা ধরে। নড়ারও শক্তি নেই। ধুলোয় ভরা সেই যন্ত্রের প্রতিটি অংশ আলাদা করা হয় ভালোবাসা আর ধৈর্য দিয়ে। স্ক্রু, স্প্রিং, গিয়ার সবকিছুর নাম লেবেল করে রাখা হয় যেন ভুল কিছু না হয়। এরপর আসে ইলেকট্রোলাইসিস, যেখানে বিদ্যুৎ আর পানির সংমিশ্রণে লোহার গায়ে জমে থাকা মরিচা ধীরে ধীরে গলে পড়ে। একটা যন্ত্র যেন আবার নিঃশ্বাস নিচ্ছে। এই অনুভূতি চোখের সামনেই স্পষ্ট। পরিষ্কারের পর শুরু হয় পালিশ আর পুনর্গঠনের ধাপ। বড় অংশগুলো গ্রাইন্ডার দিয়ে চকচকে করা হয়, ছোট স্ক্রুগুলোর জন্য হ্যান্ড স্যান্ডিং, তারপর ব্লুইং, গরম করে লোহার গায়ে এক ধরনের রং বসানো যাতে মরিচা না ধরে। এমনকি পুরনো কমলা হ্যান্ডেলটাকেও নতুন করে কালো রঙে চকচকে করে তোলা হয়। সবকিছু জোড়া দিয়ে যখন যন্ত্রটা আবার বক্সের উপরে স্ট্র্যাপ টানতে শুরু করে, তখন সেটা আর শুধু যন্ত্র না, সেটা হয়ে যায় এক জীবন্ত ইতিহাস। এই মুহূর্তে যখন মনে হয় কাজ শেষ, তখনই শুরু হয় নতুন গল্প। একটা পুরনো মরিচা ধরা কুঠার, তার শরীরে জংয়ের আস্তরণ, মাথায় গভীর দাগ, যেন কোনো কষ্টের চিহ্ন। প্রথমে ধুলাবালি সাফ, তারপর ইলেকট্রোলাইসিস, এরপর ফাইল আর গ্রাইন্ডার দিয়ে চামড়া তুলে ফেলার মতো ঘষাঘষি। ভেতরের গর্তগুলো ঢাকতে করা হয় ওয়েল্ডিং। এরপর আসে কাঠের হ্যান্ডেল তৈরির পালা। এক টুকরো কাঠকে কাটাকুটি, ঘষাঘষি, পালিশ করে বানানো হয় নতুন হাতল। ডিপক্সি পেস্ট দিয়ে সেট করা হয় কুঠারের হেডে। তারপর সোনালী রঙের সিডলাক দিয়ে হ্যান্ডেলের গায়ে এক রাজকীয় উজ্জ্বলতা আনা হয়। ধাতব পিন দিয়ে হ্যান্ডেল ফিক্সড করা হয়। দেখতেই বোঝা যায় এটা এখন শুধু একটা হাতিয়ার নয়, একটা শিল্প। কিন্তু এখানেই থেমে থাকে না গল্প। শুরু হয় একজোড়া পুরনো কাঁচির পুনর্জন্ম। কাঁচির গায়ে মরিচা স্ক্রু আটকে আছে, হাতলে পেঁচানো পুরনো কাপড় সব আলাদা করে ফেলা হয়। ব্রাশ দিয়ে পরিষ্কার করে রং লাগানো হয় ব্লুইং পদ্ধতিতে। তারপর শার্পেনিং স্টোনে কাঁচির ধার ঠিক করা হয় আর বাফিং হুইলে পালিশ করে তোলা হয় আয়নার মতো। হাতলে আবার চামড়ার নতুন পেঁচ দিয়ে তৈরি হয় এক চমৎকার গ্রিপ। এমনভাবে প্রস্তুত করা হয় যেন কাঁচিটা শুধু কাটে না, স্টাইলও দেখায়। শেষ অধ্যায়ে আসে এক জং ধরা তালা। তালাটা এতটাই মরিচা ধরা যে খোলায় যায় না, কিন্তু ধৈর্য নিয়ে খুলে প্রতিটা অংশ পরিষ্কার করে ইলেকট্রোলাইসিসে দিয়ে আবার জোড়া লাগানো হয়। আর অবাক করা ব্যাপার হলো, তালা খোলে বন্ধ হয় আর নতুন একটা চাবি বানিয়ে পুরো ব্যবস্থাকে আবার সচল করে ফেলা হয়। এই একটানা কাজ, একটার পর একটা ধাপে যেভাবে পুরনো মরিচা ধরা জিনিসগুলোর গায়ে নতুন জীবন আসে, তা শুধুমাত্র কারিগরি দক্ষতা দিয়ে সম্ভব নয়। এটা সম্ভব হয় তখনই যখন কেউ যন্ত্রকে ভালোবাসে, তার প্রতিটা অংশকে মূল্য দেয় আর হারিয়ে যাওয়া ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায় মনে করে। এই রিস্টোরেশন ছিল না শুধুই এক যন্ত্র ঠিক করার প্রক্রিয়া, এটা ছিল একটা ছোট্ট ওয়ার্কশপের ভেতরে এক মানুষের ভালোবাসা দিয়ে সময়কে উল্টো দিকে ঘুরিয়ে আনার গল্প।